আমি আপনাদের কাছে এতটুকু বলি, এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে। এর চেয়ে অনেক নির্লজ্জ, অনেক ভয়ঙ্কর, অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল। তবে আমার দেশের প্রাথমিক ধাপগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা ওই সকল নাটকগুলো মঞ্চস্থ করার দুঃসাহস পায়নি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, আমার ব্যক্তির জন্য নয়, বাংলাদেশের আলেম সমাজের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দল, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কুদরতের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন, যে সেই চরিত্র হননের নাটকের স্ক্রিপ্টের প্রথম চরিত্রেই তারা ষড়যন্ত্রকারীদের দামি মাথার মধ্যে আঘাত করেছে। এক তো এই যে চরিত্র হননের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। দ্বিতীয়, দেখেন প্রত্যেকটা যে নির্ধারিত কোর্ট মামলা, তো 41টা মামলা ফেস করতে হয়েছে। প্রতি মাসে, প্রতি সপ্তাহেও 2 দিন 3 দিন পর্যন্ত কোর্টে যাওয়া হয়েছে। কোর্টে নেন, আচ্ছা অসুবিধা নেই, সবাই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। আমাকে এবং আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে, একটা হেলমেট পরাবে, এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দের পরানো হয় না, নিরাপত্তার দোহাই দিয়ে। আমি জানি না যে আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চেয়ে বেশি তাদের কাছে মনে হয় কিনা। রাজবন্দী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাও বন্দী হয়েছেন, খালেদা জিয়াও বন্দী হয়েছেন, এবং তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। কোনদিন তাদের শরীরের মধ্যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট কিংবা মাথায় হেলমেট দেখিনি। বিএনপি এবং আওয়ামী লীগের আমলে পরস্পর অন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ, মহাসচিব সহ সকলেই বড় বিএনপির সকল নেতৃবৃন্দ বন্দী হয়েছেন, তাদের কাউকে জ্যাকেট অথবা মাথায় হেলমেট পরানো হয়নি। আমাদের সাথে এই আচরণ করা হয়েছে। যখন পুলিশরা এই হেলমেট আর জ্যাকেট নিয়ে আসতো আমার সামনে, তো তারা দেখতোই যে বিষয়টা কতটা অপমানজনক। আমার মুখ মুছড়ে পড়তো। শেষ পর্যন্ত অনেক পুলিশ নিজেরা চোখের অশ্রু জড়িয়ে দিতেন, বলতে দিতে আমাদের কিছুই করার নাই। আমরাও জানি যে এই অপমানটা এটা একেবারেই অপ্রয়োজনীয়, কোন প্রয়োজন নেই এই অপমানটুকু করা, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই অপমানটুকু সহ্য করতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছেন, যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে কোন নিন্দুকের, অপমানকারীর অপমান বা নিন্দার ভয় না করে আমাদেরকে পথ চলতে হবে। আমি এই পয়গামটুকু দিতে চাই যে এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কেন করা হলো জাতির সামনে, তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে হবে, এবং সেই জবাবটুকু অন্তত আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। দেশ এবং জাতির মুক্তির জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম, এখনো বলি, যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপন্থী আরেকটা পথ অবলম্বন করতে হবে। পরিহার করতে হবে চাটুকারিতা এবং হঠকারিতা। চাটুকারিতার পথেও চলা উচিত হবে না, হঠকারিতার পথেও আমরা চলবো না। চাটুকারিতা এবং হঠকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা, চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে